बोलो जय श्री जगन्नाथ की जय। এটা হচ্ছে হাওড়া স্টেশনের ভিউ, দেখতে পাচ্ছ। ভালো নেই, রেলের খাবার যেমন হয় সেটা হচ্ছে ব্যাপার। আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আমরা যাচ্ছি আজকের দিন পুরী, জয় জগন্নাথ। ওই কবিগুরু ধরে আমরা যাব হাওড়া, হাওড়া থেকে শালিমার থেকে ট্রেন আছে ডাইরেক্ট পুরী। রাত্রে ওখানে ভোরের বেলায় নামবো। যাই এখন ট্রেনে চেপে পড়েছি। তো এখন কবিগুরু সিট পেয়ে গেছি, এখানে সিট। আর ওই যে একজনকে দেখতে পাচ্ছেন, ওই যে একজনকে দেখতে পাচ্ছেন ওখানে বসে আছে। তো যাই এখন ট্রেনে সবাই চেপে গেছে। তারপর এখন যাই হাওড়া স্টেশনে গিয়ে দেখা হবে। সবে বর্ধমান জংশন পার করলাম। গরম, খুব গরম লাগছে, না কি করবো, কিছু করার নেই। গরমের দিনে অ্যাকচুয়ালি গরম তো লাগবেই। অ্যাকচুয়ালি যে ট্রেনটাতে যাচ্ছে এটাতে এসি নেই। আর অ্যাকচুয়ালি শালিমার থেকে যে ট্রেনটা ধরবো সেখান থেকে এসিটা আছে। তো ওখান থেকে গিয়ে শালিমার ধরবো, শালিমার থেকে আপনার ডাইরেক্ট পুরী। দিনে ডাব না খেলে তাই কি মানা, এক ডাব তাই জন্য দিয়ে এলাম। হাওড়া স্টেশনে পৌঁছালাম। হাওড়া স্টেশনে পৌঁছে এখন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপর শালিমার দিকে রওনা দেবো, তাই তো। এটা হচ্ছে হাওড়া স্টেশনের ভিউ, দেখতে পাচ্ছ। হাওড়া এসে এই ব্রিজটা না দেখলে মনই ভরে না। মেন তো হচ্ছে এটাই ব্রিজটা, হাওড়ার এটাই সৌন্দর্য। এই দেখো মজা, দেখো সব ব্যাগ আমার কাছে চলে এসছে। এখন শালিমার স্টেশন থেকে রওনা দিলাম। হাওড়া স্টেশন ছেড়ে পিছনটা হাওড়া স্টেশন, এদিকে রওনা দিলাম। মানে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে তারপর থেকে ডান দিকে ঘুরে গিয়ে একটু হাঁটতে হবে। তোমরা যদি টোটো ধরতে চাও তার জন্য স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে একটু হেঁটে এসে তারপর ওখানে টোটো স্ট্যান্ড পাবে। টোটো স্ট্যান্ড পেয়ে ওখান থেকে তোমরা টোটো পেয়ে দেখতে পাচ্ছ। ওই সামনে রাস্তাটা দিয়ে হেঁটে এসে সামনে এখানটা স্ট্যান্ড পেয়ে দেখতে পাচ্ছ। এই যে টোটোগুলো এগুলো দেখছো, এগুলো শালিমার স্টেশন যাবে। এগুলো ওটা থেকে শালিমার স্টেশন যেতে সব পার টোটো 30 টাকা করে লাগবে। একটু হেঁটে এসে দেখালাম রুটটা। তো ওখান থেকে এসে পার পিস 30 টাকা করে নেবে। পাশে যেতে যেতে গঙ্গার ঘাটটা দেখতে হবে, সৌন্দর্যটা খুব সুন্দর দেখতে হবে। মাত্র 10 মিনিট লাগে হাওড়া স্টেশন থেকে শালিমার। বাট হচ্ছে যদি তোমরা বাস ধরতে চাও তাহলে একটু হেঁটে এসে বাস ধরেও যেতে পারো। তো বাট আমি সাজেস্ট করবো সবাইকে টোটো করে যাওয়াই ভালো, 30 টাকা করে পার পিস ভাড়া নেবে। এটা এসে পৌঁছালাম শালিমার স্টেশন, ঠিক আছে। এটা হচ্ছে শালিমার স্টেশন। শালিমার স্টেশনের জন্য ভিতর দিয়ে যেতে হবে, যে এটা এই গেট দিয়ে যেতে হবে। এদিক দিয়ে যাই, দেখি কখন ট্রেন আছে। শালিমার স্টেশনে পৌঁছানোর পর এখন কখন ট্রেন আছে হচ্ছে 7:15 না 20-তে ট্রেন আছে। তো এখন স্টেশনের ভিতরে চলে এসেছি, একটু রেস্ট করে নিই। রেস্ট করে 7:15 ট্রেনটা ধরি। রাতে কখন ট্রেনটা ছাড়ছে, অ্যাকচুয়ালি 7:15 ছাড়ার টাইম, কিন্তু কখন ছাড়ছে দেখি। তো যাই এখন ভিতরে গিয়ে একটু রেস্ট করি। অনেকটাই হেঁটে হেঁটে এলাম, রাস্তা খারাপ যেহেতু, তাই জন্য হেঁটে হেঁটে আসতে। শালিমার এক্সপ্রেস এটা, এই ট্রেনটা আমরা ধরছি, এই ট্রেনটা। তো এই ট্রেনটা ধরছি এখন। তো আমাদের হচ্ছে B1 এখন সিটে ভিতরে যাই, ভিতরে গিয়ে কথা হচ্ছে। এখন যাই ভিতরে, তারপর কথা হচ্ছে। এখন ট্রেনে চেপে পড়েছি, সিট পেয়ে গেছি এখন, ঠিক আছে। আমাদের সিট, তো সিট পেয়ে গেছি এখন। সিট পেয়ে এখন পুরীর দিকে রওনা দেবো। 7:05-এ ছাড়বে। কখন 7:05 বাজেনি, 7:05 বাজে। আমাদের ট্রেন ছেড়ে দিল, শালিমার ছাড়লো। এখন সাঁতরাগাছি দাঁড়াবে, তারপর মেচেদা, খড়গপুর, বেলডা, জলেশ্বর, বাস্তা, রূপসা, বালেশ্বর, সৌড়, ভদ্রক, যাজপুর, কাত্তাক, ভুবনেশ্বর, খুর্দা রোড, পুরী। মানে পুরী ঢোকাচ্ছে আপনার 4:30। দাঁড়িয়েছে মেচেদাতে দাঁড়িয়ে, তারপর যাবে খড়গপুর। তো খড়গপুর স্টেশন এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগবে যেতে। তো এখন ট্রেন মেচেদাতে দাঁড়িয়ে আছে। মেচেদা থেকে খড়গপুর থেকে আর একটু যেতে হবে। তো যাই, এখন ট্রেনটা ছেড়ে দেবে। তো এখন আজকের জন্য এতটাই। মেচেদা ছাড়লো 8:22। মেচেদা স্টেশন ছেড়ে দিয়েছে। মেচেদা স্টেশন থেকে খড়গপুর প্রায় 1 ঘন্টা মতো লাগবে। তো ওটা দেখছি মানে কতক্ষণে মানে পৌঁছাচ্ছে স্টেশনটা। তো খড়গপুরের পর কি স্টেশন আছে, তারপর দাঁড়াবে প্রায় রাতারাতি। ওগুলো স্টেশনগুলো পড়বে, হয়তো তখন ঘুমিয়ে পড়বো। তো পুরী স্টেশনটা কখন ঢুকছে সেটা আমি দেখছি। মানে ভোরবেলায় 4:30-র সময় টাইম আছে, কখন ঢোকায় সেটা দেখছি। তো আমাদের খাবার দিয়ে গেল। তো এই হচ্ছে খাবার, রুটি দিয়েছে, পরোটা দিয়েছে,
আর এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে মাংস, এটা ছোলার কিছু একটা, পাঁপড়, ভাত আর চাটনি আর স্যালাড। এই খাবার দিয়ে গেল, দেখি খেয়ে দেখি কেমন লাগছে না লাগছে। খাবারটা খাচ্ছি টেস্ট করে, তো খাবার দাবার সেই টেস্ট নেই, তাও ট্রাই করে দেখছি। মোটামুটি অতটা ভালো নেই, রেলের খাবার যেমন হয় সেটা হচ্ছে ব্যাপার। দেখে আরও পরে যদি কিছু অর্ডার করি, যদি কিছু ভালো আসে। শ্রী জগন্নাথ এক্সপ্রেস 112, 110, 111 কিলোমিটার পার আওয়ারে মানে দৌড়াচ্ছে। দেখতে পাচ্ছি স্পিডটা কেমন স্পিডে যাচ্ছে ট্রেনটা। 5 বেজে পুরী স্টেশনে পৌঁছালাম ভোরবেলায়। তো ভিড়টা দেখতে পাচ্ছি পেছনে। তো এখন যাই বাইরের দিকে, প্রচণ্ড ভিড়। ফ্রেশ হয়ে তারপর আমরা রওনা দেবো হোটেলের দিকে। আমার এটা হচ্ছে পুরী স্টেশনের বাইরে, এখন কাজ চলছে সামনে কনস্ট্রাকশনে। স্টেশনে এসছে আর সকাল সকাল তাই কি চা না খায়, তাই জন্য 1 কাপ চা নিয়ে নিলাম। তারপর হোটেলের দিকে রওনা দেবো। কোন হোটেলে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, কোথায় যাচ্ছি না। চলে এসেছি, এটা হচ্ছে গুরুদুয়ার, তার পাশেরটা হচ্ছে হোটেল পম্পা। এটা হচ্ছে আমাদের হোটেল, ঠিক আছে। তো এখন যাই হোটেলের ভিতরে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর সূর্য উদয় প্রায় হতে চললো, দেখতে পাচ্ছি কিনা জানি না। যাই ভিতরের দিকে যাই। আমরা মন্দিরের দিকে রওনা দিলাম, তো তাড়াতাড়ি বেরোতে পারলাম না, দেরি হয়ে গেছে। টোটোতে করে বেরোলাম পুরী মন্দিরের দিকে, জগন্নাথ মন্দিরের দিকে। তো বাজে এখন দেখছি 10টা 13 বাজে। তো মন্দিরের দিকে রওনা দিলাম, জগন্নাথ দেবের দিকে। তো ওখানে গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপর কিছু খেয়ে দিয়ে তারপর সমুদ্রের দিকে যাব, দেখি বিচের দিকে কেমন কি হয় না হয়। আজকে হচ্ছে পূর্ণিমা, তাই জন্য অনেকে বারণ করলো যে জলে আজকে মানে যেতে বারণ করছে, কারণ আজকে সমুদ্রতে প্রচুর ঢেউ আসছে, প্রচুর, মানে স্নান করা যাবে না এমন অবস্থা, প্রচুর ঢেউ। ভিতরে তো আমরা হয়তো শেয়ার কিছু করতে পারবো না, মন্দির বা কিছু দেখাতে পারবো না, কারণ ভিতরে মানে মোবাইল টোবাইল কিছু অ্যালাউ নেই। বাট আমি যতটা পারবো আপনাদেরকে সেটা তুলে ধরবো, ঠিক আছে। মন্দিরের ভিতরে পারবো না, কিন্তু বাইরের থেকে যতটা পারবো দেখিয়ে দেবো। নেমে গেছি টোটো থেকে, তো মন্দিরের দিকে এখন রওনা দিলাম। তো এখন মন্দিরের দিকে যাচ্ছি। দক্ষিণ গেটে আমাদের পুরোহিত আছে, তো আমাদের ওখানে পুরোহিত ফোন করে আগে বলে দিয়েছিলাম যে পুজো দেবো, তার জন্য দক্ষিণে গেটের দিকে ডাকলো। তো যাই এখন ওইদিকেই যাচ্ছি। জগন্নাথ দেবের মন্দির সামনে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। হয়তো ভিতরে তো আপনাদেরকে বললাম যে ভিতরে আমি দেখাতে পারবো না, এটা হচ্ছে বাইরেরটা, দেখে নিই। এখন পুরী জগন্নাথে এখন কনস্ট্রাকশনের সব কাজ চলছে। এই যে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ, এখানটায় নাকি ডেলি সব উঠবে, দিয়ে পতাকা যেটা দেখছো এটা চেঞ্জ করে এই মন্দিরের চূড়ায়। তো এখানটায় এই যে মন্দিরগুলো দেখছো, এগুলো দেখছো, মানে অ্যাকচুয়ালি মন্দিরের কাজ এখন অনেক চলছে, তো প্রচুর কাজ চলছে, মানে বলে বোঝাতে পারবো না, খুবই ভালো কাজ চলছে। হ্যাঁ, তো এখানটায় সব কিছু মন্দিরে পুজো দেবো বা কিছু। আমাদের এখন পুরোহিত মশাই চলে এসছে, এখন যাই ভিতরে পুজো টুজো দিই, ঠিক আছে। দিয়ে পুজো টুজো দিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এখন মোবাইল ভরতে দেবে না, বাইরে থেকে মোবাইলে যতটা পারলাম দেখিয়ে দিলাম, আর মোবাইল এখন ভরতে দেবে না। সো বাবাই পুজো দিয়ে মন্দিরটা আরও কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো মন্দিরটা, মন্দির বলো জয় শ্রী জগন্নাথ কি জয়। তো আমাদের জগন্নাথ টেম্পলে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা ওখানটায় সামনে দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দির, প্রচণ্ড ভিড়, খুব কষ্ট করে গিয়ে মানে দর্শন করলাম। তো এখন প্রচণ্ড রোদ, মানে এতটাই রোদ বলে বোঝাতে পারবো না। তো এখন যাই বেরোই, কিছু খাবার দাবার টিফিন করে নিই, তারপর বিচের সাইডে যাব।